সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফেসবুক ঘুরতেছি, ইউটিউব ঘুরতেছি, টিকটক ঘুরতেছি, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো ঘুরতেছি। সেইখানে দেখি প্রিন্স মামুনের বউ নাকি প্রিন্স মামুনকে ছেড়ে দিছে। কেন ছাড়লো, কি কারণে ছাড়লো, সবকিছু আজকে তুলে ধরবো এবং মাদারচোদ প্রিন্স মামুনকে একটু ধরবো। লহত্তেরি ভিডিও শুরু করি। চলো ভাই, আদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? হোপ কি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছো না? আমি ভালো আছি। আজকের যে ভিডিও হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে তো সবকিছু বুঝতে পারতো যে কাকে নিয়ে ভিডিও বানাবো। চলেন বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা চুদলিং পং দিয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো হ্যালো এই মাদকটা বাসায় সেবন করছে। হে মাদারচোদ প্রিন্স মামুন, এই খানগির বলা তুই কখনো ভালো হইবি না। মানে কুত্তা অলওয়েজ কুত্তা থাকে, এটা মানে তোমরা যতই যা বলো না কেন, কুত্তা অলওয়েজ কুত্তা থাকে। 4 মাস আগে তুই বিয়ে করলি, বিয়ে করে সবকিছু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলি যে বিয়ে করছি, হ্যান ত্যান হাবি যাবি। প্রথম তো তোর বউয়ের পিঠটা দেখাইছিস, পরে এসে তার সবকিছুই দেখাইতেছিস। মানে বউ ব্যবসা তুই কখনো বাদ দিতে পারলি? এখন নতুন করে আবার তোর ভাইরাসিটি বাড়বে আর কি। এখন ভাইরাসিটি কেমনে বাড়বে আমি তোমাদের একটু বলি। এখন একটা আকাম করছে ওর বউর সাথে, কইরা ওর বউ এখন ডিভোর্স দিবে। এটা নিয়ে প্রিন্স মামুন একটু হাইলাইটে থাকবে, ওর নামে একটা মামলা হবে, ও পেজে ভিডিও আপলোড করবে, ওর রিচ বাড়বে, টাকা ইনকাম করবে, মানে বিজনেসের কোনো শেষ নাই। এখন মূল ঘটনাটা কি হয়েছে আমি তোমাদের একটু বিশ্লেষণ করে দিবা, ব্যাখ্যা করে বলে দিই যে কি হয়েছে, কেন আমরা সোশ্যাল মিডিয়াতে সকালবেলা ঢুকছি, ডুইকে আবার কেন ওদের ওই যে আকাম উকামের ভিডিও আমাদের সামনে আসছে। মূলত প্রিন্স মামুন অনেক নেশাগ্রস্ত, নেশা করে এবং মেয়েবাজি করে, মানে আই মিন বলতে গেলে এক কথায় মাগিবাজি করে, মানে এক কথায় বলতে গেলে ও সব ধরনের খারাপ কাজগুলোই করে থাকে। এখন কথা হইতেছে, একটা মেয়ে ভাই, একটা মেয়ে কত ধৈর্য ধরে পারবে, কত সহ্য করে পারবে ভেবে দেখেছো? কম কষ্ট না পাইলে ওই মেয়ে এসে সোশ্যাল মিডিয়াতে কান্না করে না এবং সাংবাদিকদের এইসব কথা বলে না এবং প্রিন্স মামুনের নেশা করা অবস্থায় ভিডিও দেখায় না। মানে একটা জিনিস বুঝি না, আমাদের প্রিন্স মামুন ভাইয়া সব থেকে একটা ভালো কাজই করে যে ওনার থেকে বয়সে বড় মেয়েদেরকে বিয়ে করে। যেমন ফার্স্টে বল গেল লাইলা, পরে আসলো এই যে নতুন একটা মেয়ে, এনাদের তো না আমি জানি না। আমি এখন কথা হইতে চাই, আচ্ছা আপু, আপনি যখন প্রিন্স মামুনকে বিয়ে করছেন, ওনার বিষয়ে সবকিছু জানতেন, তাহলে ওনার হাতটা কেন আপনি ধরছেন? আইসা কেন হুদায় আবার অনলাইনে চিল্লাচিল্লি করতেছেন? আপনি সোশ্যাল মিডিয়াতে আরো বলছেন যে লাইলা আপনাকে অনেকবার সতর্ক করছে। আচ্ছা সতর্ক করছে, তারপরে আপনি কেন এসে আকামগুলো করছেন বা ওনার সাথে হাত কেন ধরছেন, ওর সাথে বিবাহ বন্ধনে কেন আবদ্ধ হয়েছে? আপনি যেহেতু জানতেন যে ও নেশা করে, ও মেয়েদের নিয়ে আকাম করে, মেয়েদের সাথে থাকে, অনেক কিছুই করে, অনেক খারাপ কাজ করে, তাহলে কেন আপনি ওনার হাতটা ধরতে গেলেন? যাই হোক, যে খানগির বলা প্রিন্স মামুন কখনো ভালো হইবে না। তো পরের পার্ট যদি লাগে তো পরের পার্টের জন্য কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দি বলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।